এরা নাকি কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা আবার এদের হয়ে কিছু মানুষ সাপোর্ট করো, আমার কমেন্ট বক্সে এসে এদের নিয়ে গালাগালি করো যে আমি কেন এদের রোস্ট করি। তাহলে এবার বুঝতে পারলে তো এদের নিয়ে আমি কেন রোস্ট করি। জাতীয় সঙ্গীত নিয়ে খিল্লি করছে, মজা করছে। ওরে অশিক্ষিত, জাতীয় সঙ্গীতের মর্ম বুঝিস? জাতীয় সঙ্গীতের সম্মান রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী তাই জাতীয় সঙ্গীত শুনলে উঠে দাঁড়ায়, আর তোরা সেটা নিয়ে মজা করছিস। বলছি তোদের লজ্জা করছে না? ভারতের জাতীয় সঙ্গীতকে নিয়ে তোরা আড্ডায় আর কি খিল্লি ওড়াচ্ছিস। ওরে ছাপড়ির দল, তোদেরকে রোস্ট করেছিলাম বলে আমাকে লিগ্যাল অ্যাকশন আর পুলিশ কেসের ভয় দেখিয়েছিলিস। নিজেরা এইসব রোস্ট হওয়ার কাজ করবি অশিক্ষিতর মতন, আর রোস্ট করলেই তাদেরকে লিগ্যাল অ্যাকশনের ভয় দেখাবি। আজকে তোদেরকে ধুয়ে কাছা পড়াবো। আমি উচিত কথা বলেছিলাম বলে গায়ে ফসকা পড়ে গেছিল, সেই জন্য বলেছিলি আমাকে ক্ষমা চাইতে। ওরে ক্ষমাটা আমি কেন চাইবো? ক্ষমাটা তোরা এবার পাবলিকের সামনে হাত জোর করে চা, না হলে তোদের কপালে বহুত দুঃখ আছে। এই ভিডিওটা যখন ওপর মহলে পৌঁছাবে না, তুই আমাকে লিগ্যাল অ্যাকশনের ভয় দেখিয়েছিস। লিগ্যাল অ্যাকশন তোদের বিরুদ্ধে কিভাবে কে নিতে পারে সেটা তোরা দেখতে পারবি। জাতীয় সঙ্গীতের মর্ম বুঝিস? অশিক্ষিতর দল কোথাকারের। তোদেরকে অশিক্ষিত কেন বলছিস জানিস তো? পেটে যদি এইটুকু বিদ্যার জ্ঞান থাকতো, অন্তত জাতীয় সঙ্গীত নিয়ে তোরা এত বড় খিল্লি ওড়াতে পারতিস না। তোমরা কারা যেন এদেরকে সাপোর্ট করো, এদের হয়ে কথা বলো, আমি তাদের মুখগুলো আজকে একটু দেখতে চাই। যারা ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে মজা করতে পারে, খিল্লি ওড়াতে পারে, কারা এদেরকে সাপোর্ট করে।